আসসালামু আলাইকুম। রুমিস কুকবুক থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পেঁয়াজুর রেসিপি। খুব সহজেই পেঁয়াজুটা তৈরি করে নেওয়া যায়। তাছাড়া 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই পেঁয়াজুটা মুচমুচে থাকে। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি মোটা করে কাটা যাবে না, চিকন করেই কেটে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে পেঁয়াজগুলোকে নরম করে নিলে পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়ে আসবে। এতে পেঁয়াজগুলো পরবর্তীতে অনেক সময় মুচমুচে থাকবে। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ডাল বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আমি এখানে মসুর ডালের বাটা নিয়েছি। এখন বাটা মশলা দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে, মরিচের গুঁড়া পরিমাণ মতো, সামান্য পরিমাণ হলুদ আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন ভালোভাবে মাখিয়ে নিব। চালের গুঁড়া দেওয়ার কারণে পেঁয়াজুটা অনেকটাই মুচমুচে হয়। পেঁয়াজুর এই মিশ্রণটা মেখে নেওয়ার সময় যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে। ভালোভাবে মথে নিয়ে আমি পেঁয়াজুর এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। মিশ্রণ তৈরি করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি একটু শেষের দিকেই দিচ্ছি। বেশি কষলে নিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, আপনারা চাইলে শুরুর দিকেও দিয়ে দিতে পারেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজুর মিশ্রণ থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে একটা পেঁয়াজুর শেপ করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি জাল রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আছে ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ ভালোভাবে হয়ে আসলে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা না হলে যদি উল্টে নেওয়া যায়, সেক্ষেত্রে পেঁয়াজুর ভিতর তেল ঢুকে যাবে, সেক্ষেত্রেও খেতে ভালো লাগে না। উল্টে পাল্টে আমি সবগুলো পেঁয়াজু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য, এতে পেঁয়াজুগুলো একদম পারফেক্ট হয়। উল্টে পাল্টে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিচ্ছি। অল্প সময়ে এই পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায়। ঝামেলা ছাড়া পেঁয়াজু তৈরি করতে চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিলেও খেতে কিন্তু খুবই মজার হয়। ঝটপট তৈরি করে নিতে পারবেন, সেই সাথে খেতেও কিন্তু খুবই ভালো হবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।